স্ত্রীকে দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না। যদি মাসআলা ভালোভাবে আমাদের দেশের মেয়েরা জানতো তাহলে বাসরঘর থেকে অধিকাংশ পুরুষ পলায়ন করত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে দেশেও প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক দোয়া ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, স্ত্রীকে দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সমাজের অনেক পুরুষ আমাদেরকে করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আজকে আমার এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলকে উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা দেনমোহর পরিশোধ করে দাও। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো যে ভাই প্রশ্ন করেছেন যে দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না। এই ক্ষেত্রে মাসালা হলো আপনি স্ত্রীকে স্পর্শ করতে পারবেন, তবে দেনমোহর যেটা ধার্য করা হয়েছে এইটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এটা যে নগদেই দিতে হবে এরকম কোনো কথা নয়, তবে যতটুকু দেনমোহর ধার্য করা হয়েছে ওইটা আপনাকে পরিশোধ করতে হবে। তবে আমাদের দেশের মেয়েরা অনেকটা বোকাশোকা। সেটা হলো যদি মাসআলা ভালোভাবে আমাদের দেশের মেয়েরা জানতো তাহলে বাসরঘর থেকে অধিকাংশ পুরুষ পলায়ন করত। কারণ কি? কারণ এটা হলো ফরজ দেনমোহর দেওয়া। যদি কোনো মেয়ে বলে যে আমাকে যেটা দেনমোহর ধার্য করা হয়েছে এই দেনমোহরটা আমাকে পরিশোধ না করলে আমার গায়ে তুমি স্পর্শ করতে পারবা না, তাহলে কোনো পুরুষের ক্ষমতাও নাই তার স্ত্রীর গায়ে হাত দেওয়া। এই ক্ষেত্রে আমরা একটা হাদিস বর্ণনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে আমরা সকলে জানি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, যে দেনমোহরটা ধার্য করা হয়েছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আব্বা, আমাকে যেই দেনমোহরটা দিতে চেয়েছে বা যেটা ধার্য করা হয়েছে এটা যেন আমাকে আগে পরিশোধ করে। এর দ্বারা বোঝা যায় দেনমোহরের গুরুত্ব। অতএব দেনমোহরের গুরুত্ব অনেক বেশি, এই দেনমোহরটা আমাদের আদায় করতে হবে। তবে এই ক্ষেত্রে কয়েকটি মাসআলা আছে। সেটা হলো দেনমোহর যেটা ধার্য হবে এটা হলো আপনাকে পরিশোধ করতে হবে। যেরকম একজন আপনার কাছে টাকা পায়, এই টাকাটা আপনি নগদেও দিতে পারেন, আবার তার কাছ থেকে সময় নিয়েও তাকে পরিশোধ করতে পারেন। কিন্তু টাকা কিন্তু আপনাকে দিতে হবে, আজকে হোক কালকে হোক পরশু হোক এই টাকাটা আপনাকে দিতে হবে। না দিলে যেরকম আপনি গুনাহগার, ঠিক তদ্রূপভাবে দেনমোহর আপনার উপরে যেটা ধার্য হয়েছে এই দেনমোহরটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। অতএব যেই ভাই প্রশ্ন করেছেন যে দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না, হ্যাঁ স্পর্শ করা যাবে। তবে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে আমার উপরে যে দেনমোহরটা ধার্য হয়েছে এটা হয়তোবা তোমাকে আমি সামনে দিব, পরবর্তীতে দিব। কিন্তু আমাদের দেশের পুরুষরা এই দেনমোহর দেওয়ার ক্ষেত্রে এতটাই তারা গরিমসি করে, এই দেনমোহরটা বলে যে দেখো এখন আমার কাছে টাকা নাই, মুরব্বীরা তো অনেক টাকা ধরে ফেলেছে, আমি কিছুদিন পরে বিদেশ যাব, আমি যা টাকা পাবো সবই তো তোমার। কিন্তু বিষয়টা এরকম নয়। মৃত্যুর একদিন আগে হলেও আপনাকে দেনমোহর পরিশোধ করতে হবে। আমি আমাদের দেশের মেয়েদের বাবাদেরকে বলতে চাই, সেটা হলো আমাদের দেশের মেয়ের বাবারা মনে করে দেনমোহর যত বেশি দিব সংসার তত ভালো টিকবে। না, বিষয়টি এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যেই বিবাহে দেনমোহর কম সেই বিবাহের মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে কি যে গুরুত্ব আছে আমরা আজকে বুঝি না। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই। এই ক্ষেত্রে মেয়ের বাবারা করে 50 লাখ, 40 লাখ, 30 লাখ টাকা, অথচ
ছেলের পেটের মধ্যে সারাদিন ঘুষি মারলো 500 টাকা তার পকেট দিয়ে বের হবে না, ওই ছেলে দেনমত ধার্য করে দেয় 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা। অতএব সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আমার দেশের মেয়েদের বাবাদেরকে বলবো, আপনার জামাইয়ের যতটুকু সামর্থ্য আছে ওর উপরে আপনি দেনমোহরটা ধার্য করবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে বরকত দিবেন।